আর আজ বুধবার, আর দেখো আমাদের সকালের রান্নাবান্না কিন্তু কমপ্লিট। এদিকে রয়েছে সয়াবিন আলুর ঝোল, এদিকে রয়েছে আলু সিদ্ধ, পেঁয়াজ দিয়ে রাঁধুনি ফোড়ন দিয়ে ডাল। এটা হচ্ছে আমাদের সকালের খাবার, মানে ডালিয়ার খিচুড়ি। আর এদিকে রয়েছে মাছের ঝোল। ঠিক আছে, শুভ মাছ খাবে না বললো, তাই অল্প করেই করেছি। এই হলো কি আমার এদিককার রান্নাবান্না, যেটা সকাল 5:30টায় শুরু করে মোটামুটি 7:30টার মধ্যে আমি পুরোটা কমপ্লিট করে ফেলেছি। এইবার হচ্ছে মেয়েকে রেডি করার পালা। তো দেখো, তাকে ঘুম থেকে তুলে দিয়েছি, তুলে একটু রেডি করে নিচ্ছি। আজকে হচ্ছে পিটি পরীক্ষা, তাই জন্য এই ব্ল্যাক লেগিংসটা পরে পাঠাতে বলেছে স্কুল থেকে। এমনিতে লেগিংস তো পরে না, তার জন্য এটা পরিয়ে দিচ্ছি। আজকে তো কোনো পড়াশোনা কিছু দেখানোর ব্যাপার নেই, পিটিতে তো আমাদের কিছু করানোর থাকে না। আর কালকে হিন্দি আছে, হিন্দিটা হলে মোটামুটি আমাদের চাপ কিন্তু অনেকটাই কমবে। তো এদিকে দেখো শুভ চলে এসেছে। এই যে সকালবেলা দুজনে যুদ্ধ শুরু। হ্যাঁ, এটা রোজকার ঘটনা, কিন্তু তোমাদের আমি একদিন দেখাচ্ছি, রোজ তো ক্যামেরায় ক্যাপচার করা হয়ে ওঠে না। আজকে দেখো এই যে এই যুদ্ধটা হয় আর কি। দেখো এই যে যুদ্ধ খেলা হচ্ছে, দেখেছো? এদিক থেকেও একটা গেঞ্জি নিয়েছে, ওদিক থেকেও একটা কাপড় নিয়েছে, নিয়ে যুদ্ধ খেলা শেষ। এবার টিকলি টায়ার্ড হয়ে গিয়ে বসে ভাবনা চিন্তা করছে কী করে, গান গাইছে, এই হচ্ছে ব্যাপার। আর এই যে আমি এবার একটু ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম, সকালবেলা ওকে একটু ড্রাই ফ্রুটস খাওয়াই। যেদিন খুব লেট হয়ে যায় সেদিন আর খাওয়ানো হয়ে ওঠে না। ওকে খাওয়াতে খাওয়াতে আমিও 2-1টা খেয়ে নিলাম, কেন কি সকালে উঠে সেই তো চা বিস্কিট খেয়েছিলাম। তারপর তো খিদেও পেয়ে যায় না, এত কাজ করতে করতে। টিকলি স্কুলে বেরিয়ে গেলে তারপর আমি ব্রেকফাস্ট করব, তার জন্য আমিও একটু খেয়ে নিচ্ছি, ওকে একটু খাইয়ে দিচ্ছি। এটা কিন্তু ব্রেকফাস্ট নয়, ব্রেকফাস্টে খিচুড়ি তো তোমাদের দেখালাম। এবার শুভ চলে এসেছে, বাজারের লিস্ট কী কী লাগবে সে লিস্ট করে দিতে হবে ওকে। এই দেখো টিকলি আবার যুদ্ধ করতে শুরু, কিন্তু পাপার এখন দেরি হয়ে যাবে, স্কুলে দিয়ে আসবে, তারপর অফিসে বেরোবে, ওরও তাড়া থাকে। তার জন্য কিন্তু ওর মধ্যে ওই তাড়া ব্যাপারটা থাকে না। আমার যেমন কিছু কোথাও বেরোনোর থাকলে, কিছু থাকলে টেনশন, ওর মধ্যে ওরম দেখি না, ঘুরছে ফিরছে নিজের মতো চলছে। লেট হলে হবে, দেরি হলে হবে, এরকম একটা ব্যাপার আর কি। তো এই যে এইটা নাকি মালা ওর, বুঝলে তো? বলে বিয়ে বাড়িতে নাকি বড় বড় মালা পরে সবাই, তাই ও বড় বড় মালা পরেছে। এইটা দিয়ে আবার নাকি বিয়ে বাড়ি খেলা হয়। বাবা, কত কিছু যে হয়। টিকলি বেরিয়ে গেছে স্কুলের জন্য, এবার ঘরটা মুছে নিচ্ছি। কোনো দিন আগে মুছি, কোনো দিন যেদিন হয়ে ওঠে না, দেরি হয়ে যায়, সেদিন পরে মুছি। তো ঝটপট করে ঘরটা মুছে দেবো। আর এই যে এই স্টিকগুলো, যেগুলোতে ওই একটা বাকেট মতো থাকে, যেটার জন্য আর কি হাত লাগাতে হয় না স্টিকগুলো থেকে জল ছড়ানোর জন্য, এগুলো কিন্তু মা কিনেছিল ইউজ করবে বলে। তারপর মা বলছে মা ভালো লাগছে না, বলছে এগুলো বেশি ভারী, আমি ইউজ করতে পারবো না। দেখে একদিনও ইউজ করেনি, ফেলে রেখে দিয়েছিল, তার জন্য এখন আমাকে দিয়ে দিয়েছে। আমি এগুলো দিয়ে মুছছি, বেশ সুবিধা হয়। আগে আমার এটা ছিল না, ভাবছিলাম কিনবো করে, কেনা হয়ে ওঠেনি। কিন্তু এগুলো দিয়ে দেখলাম সুবিধা হয়, একটু জল লাগাতে হয় না হাতে, ভালো পরিষ্কারও হয়, সুন্দর, মানে একদম সব কিছু তলাও ভালো করে পরিষ্কার করা যায়। তো চলো এটা করে দিলাম। আর বাসনপত্র যতটুকু যা ছিল তো রান্না করতে করতেই মেজে দিয়েছি। আগে যখন আমার কাজের জন্য একজন হেল্পিং হ্যান্ড দিদি ছিলেন, অর্ধেক দিন কি হতো, তার আসার কোনো সময় তো ঠিক ঠিকানা নেই, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে অর্ধেক দিন তিনি আসতেনই না, মানে সব কাজকর্ম রেখে দিয়ে তারপর বেলার দিকে জানাতেন যে আজকে আসতে পারবো না। তো এইভাবে ভুগতে আমি একসময় ডিসাইড করলাম, না, যতটুকু যা আছে ওটা আমি কাজের মাঝখানে ঠিক করে নেব। কিন্তু এই যে সব কিছু রেখে দিয়ে লাস্টে যখন আসে না, তখন ভীষণ প্রবলেম হয়। এখন দেখো জামাকাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি, প্রচুর জামাকাপড় জমেছে। আমার এই একটা কাজে ভীষণ মানে আলস্য লাগে, সেটা হচ্ছে জামাকাপড় ভাঁজ করা। 2-দিন 3 দিনে জামাকাপড় জমে, তারপর করি। তারপর দেখো মার এখানে চলে এসেছি। মা দেখি এসে দেখো কী সুন্দর রান্না করছে, আলু ফুলকপির ঝোল করছে। এখন তো বললাম মাই রান্না করে, সবজিও কেটে রাখে, মাঝে সাঝে আমি হয়তো একটু মশলা টশলা কষিয়ে দিই। ওই জাস্ট আসি, একটু কথাবার্তা বলি, টুকটাক হয়তো কিছু একটু রান্নার কাজে হেল্প করলাম, ব্যাস ওইটুকুই। সবই মোটামুটি মা করে নেয়। তো এই ঝোলটা করতে তাই গল্প করছিলাম, কেন কি আমার তো আবার স্কুল থেকে আনতে যাওয়ার ব্যাপার আছে। তারপর রান্নার এদিকে মা ব্যস্ত, আমি যদি ঘরে বসে থাকি তাহলে আর কথা বলা হবে না, তাই জন্য রান্নাঘরে এখানে দাঁড়িয়ে কথাবার্তা বলছিলাম। হয়েও এসেছে, নরম হয়ে গেছে বললো, তুলে নিচ্ছে, ঝোলটা একটু টানুক, সেই ফাঁকে আস্তে আস্তে তুলে নেবে। আর ওদিকে দেখো কুঁদুলি আর গাজর, ওটা হচ্ছে মা কেটে রেখেছে ভাজা করবে বলে। তো আমি বললাম যে তুমি এটা নিয়ে চলে যাও, ওই ভাজাটা আমি করে দিচ্ছি, ওটা করতে তো বেশি টাইম লাগবে না। এমনিটা আমাদের খুব একটা এই কুঁদুলিটা খাওয়া হয় না, কিন্তু এনেছে আর কি, মানে নেওয়া হয়েছে, সেই হিসাবে খেতে হবে, তাই জন্য গাজর দিয়ে করেছে। পেঁয়াজ দিয়ে, মানে প্লেন পেঁয়াজ দিয়ে করলেও কিন্তু ভালো লাগে খেতে। সেটা আমি আগে ছোটোবেলা ভাবতাম যে এটা কি গাজরের ছোটো কোনো মানে আলাদা কোনো ভ্যারাইটি, মানে গাজর বলছি, এটা কি পটলের আলাদা কোনো ভ্যারাইটি। আর এই দেখো রাত্রিবেলা বসিয়ে দিয়েছি, হিন্দি নিয়ে বসে পড়েছে। আমার না ভীষণ টেনশন হচ্ছে, কারণ হিন্দি সিলেবাসটা আমি কিছুই ধরতে পারিনি পরীক্ষার আগে, কী জানি কী পরীক্ষা দেবে জানি না।